এই ওয়েব সিরিজটা যাতে দেখেন, আপনার সময়টা লস হবে না, আপনার যে সাবস্ক্রিপশন কিনবেন ওই টাকাটা লস হবে না, সেই জন্য কিছু হিন্টস এখানে। ওই কিরে কিরে মধু ভাই, হলো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে এই ভিডিওতে ক্লিক করার জন্য। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছেন। মেইন টপিকে যাওয়ার আগে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টপিকে আসি, হ্যাঁ লাইনে আসি। মাইসেলফ অ্যালেন স্বপন 2 ওয়েব সিরিজটা দেখলাম। দুর্দান্ত একটা ওয়েব সিরিজ ছিল, দুর্দান্ত কাজ, অ্যাক্টিং, গল্প সবকিছু মিলিয়ে বাংলাদেশে এখন রাইট নাও আপনার বাংলা মুভির চাইতে ওয়েব সিরিজে লাস্ট 3 থেকে 4 বছর খুব ভালো কাজ করছে। আশফাক নিপুণ থেকে শুরু করে বা আরও অনেক পরিচালক, শিহাব শাহিন। তো ওয়েব সিরিজের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে, এটা মানতে হবে। কারাগার থেকে শুরু করে মহানগর থেকে শুরু করে আরো অনেক কাজ, জিম্মি, মাইসেলফ অ্যালেন স্বপন পার্ট 1, সিজন 2, যাই হোক এই সব কিছু মিলা খুব ভালো কাজ হচ্ছে, এটা আপনাকে মানতে হবে। তো সেই জায়গা থেকে আমি এই গল্পটা বা এই সিরিজটা নিয়ে সামান্য কিছু কথা বলবো। আমি এখানে স্পয়লার দেব না, কারণ একটা প্রযোজক কিংবা একজন পরিচালক এখানে লাখ টাকা লগ্নি করে বা ইনভেস্ট করে। এখানে যদি আমি আগে থেকে গল্পটা বলে দিই, একজন দর্শক দেখবে না, দেখার আগ্রহটা কমে যাবে, সে অর্থে তাদের লস হবে। আমি কারো লস করে কোনো কিছু বলবো না। মাইসেলফ অ্যালেন স্বপন 2 হিউজ টাকার মালিক, সে 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকা এরকম সে তার কালো টাকাকে সাদা করবে। এখন তার প্রশ্ন এখানে জেফারের প্রশ্ন সেম থাকে, কালো টাকা সাদা টাকা কি? মানি ইজ মানি, হোয়াইট মানি ব্ল্যাক মানি কি আসলে কি? মানি ইজ মানি, টাকা টাকা মানি টাকা। তো এখানে ব্ল্যাক মানি হোয়াইট মানির প্রশ্ন আসতেছে কেন? ওকে, এই ব্ল্যাক মানি হোয়াইট মানির ওপর বেস করেই গল্পটা আগাইছে। প্রথম সিজন, দ্বিতীয় সিজন, এটার তৃতীয় সিজন আসবে কিনা আই ডোন্ট নো। আমি লাস্ট পর্যায়ে গিয়ে এন্ডিংয়ে যে আমি ওরকম কোনো হিন্টস পাইনি, ইভেন এটাও পাই নাই যে এটা ফিনিশিং শেষ আর হবে না। এটা যারা দেখছেন আমাকে একটু ক্লুটা বললেন যে আসলে ভাই এটা তৃতীয় পার্ট আসতে পারে, বা আসলে শেষ পর্যন্ত কি হয়েছে এটা আমি বুঝলাম না কিছু। সো সেই অর্থেই বলা, আমি যতটুকু বুঝছি আমি ততটুকুই কথা বলি। ওকে, জেফার এখানে নতুন করে অ্যাড করা হয়েছে, জেফারকে। মাইসেলফ অ্যালেন স্বপন, তার চোখে আসলে জল আসে না। একটা মানুষ কতটুকু খারাপ হলে, একটা মানুষ টাকার প্রতি কতটুকু পিশাচ হলে তার ছেলেকে তার সামনে খুন করা হয়, তাও সে স্বীকার করে না, সে স্বপন। হুম ইভেন টাকার জন্য তার ছেলে মারা গেছে, বাবার কাঁধে ছেলের লাশ, সে তার চোখে সে হাত পাচ্ছে, হাত দিয়ে চেক করতেছে চোখে পানি আসছে কিনা, আসতেছে না। ইভেন তার এই ছেলের মৃত্যুটা নিয়েও সে একটা ফেক নিউজ, একটা মানে কোনো না কোনো ভাবে এটাকে ধামাচাপা দিয়ে তার রাজত্ব সে চালিয়ে যাচ্ছে। এখানে আরেকটু গল্প থাকে, মিথিলা একজন নারী, তার মুড সুইং কি কতবার কত ভাবে হতে পারে, তার মুড সুইংটা মানে নারী বলতে তাদের এই সকালে একটা বলবে, দুপুরে একটা বলবে, রাত্রে একটা বলবে। এটার একটা বাস্তব উদাহরণ আপনি মিথিলাকে দেখে পাবেন এই ওয়েব সিরিজে। ইভেন টাকার লোভ, বাড়ি গাড়ির লোভ, ভালো একটা লাক্সারি লাইফ, ভালো একটা জীবনের যে লোভটা নারীদের সবচেয়ে বেশি, সেটা তো অবশ্যই আছে। এখন অ্যালেন স্বপন যে তারও যে নাই তা না, তার 400 কোটি টাকা দিয়ে সেও এই ওয়েব সিরিজ আপনি বুঝতে পারবেন। মানুষের টাকা হলে মানুষ কিনা করতে চায়, মানুষের টাকা হয়ে গেলে সেটা অবৈধ টাকা অবশ্যই, টাকা হয়ে গেলে মানুষ কতটুকু পর্যন্ত চিন্তা করতে পারে। এখানে আরেকটা হিন্টস আমি দিয়ে ফেলি। জাফারের সাথে তার কন্ট্যাক্ট হয়, সে চট্টগ্রামের এমপি হবে। এখানে আরেকটু আমি স্পয়লার দিচ্ছি না, আমি জাস্ট এই ওয়েব সিরিজটা যাতে দেখেন, আপনার সময়টা লস হবে না, আপনার যে সাবস্ক্রিপশন কিনবেন ওই টাকাটা লস হবে না, সেই জন্য কিছু হিন্টস এখানে। ওই কিরে কিরে মধু 400 কোটি টাকার যে কন্টেনার পুরো খোলা হয় তখন, হ্যাঁ এই বিলেনটার নাম সুমন, নাম ওনার এমনিতে নাম সুমন, বাট ওইখানে নামটা আমার খেয়াল নাই এক্স্যাক্টলি এই সময়তে। তো ওইখানে উনি যে ওই কিরে কিরে মধু মধু বইলা, মানে স্বপন বলতেছে তুই আমার এই টাকার জন্য আমার পিছনে লাগছস, আমার ছেলেরে খুন করছস, ইভেন তুই এই টাকার জন্য আমাকে সর্বোচ্চ সর্বোচ্চ প্যারা রাখছস। এখন তোকে আমি মেরে ফেলবো, বাট তোর মৃত্যুর আগে যদি টাকাগুলা দেইখা না মরস, তাহলে তোর আফসোস থেকে যাবে, তুই টাকাগুলো দেইখা মর। 400 কোটি টাকা
যখন এই কন্টেনার খোলে 1000 টাকার নোটগুলা দেখা যায় বান্ডেল, তখন ওই সুমন নাচে ওই কিরে কিরে মধু মধু, তখনই তাকে গুলি করে খুন করা হয়, মারা হয়। তো এই গল্পটা এরকমভাবে আগাইছে শেষ অবধি পর্যন্ত। মিথিলা মানে জাদু, স্বপনের প্রথম ছেলের নাম তো জাদু থাকে, তখন মিথিলা বলে আমার পেটে তোমার জাদু আছে, আর একটা জাদু, মানে মিথিলা প্রেগনেন্ট থাকে। আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি গল্পের দিকে তাকায়া বা গল্পের যদি আমি যতটুকু বুঝতে পারছি, এখানে মিথিলা তো অনেক টাইপ কথা বলে, ওই যে মুড সুইং, মিথ্যা সত্য, মানে তার আসলে বোঝা বড় দায়। এই সিরিজটাতে আসলে মিথিলা চায় কি, তার এক এক সময় এক একটা বাহানা থাকে, এক এক সময় সে এক এক কার্যক্রমে যায়, সবকিছু জানার পরে কোনো স্টেপ নিচ্ছে না, আবার স্টেপ নিতে গিয়েও সে আবার ফেরত আসতেছে। তো এই গল্প অনুযায়ী মিথিলার লাস্ট পর্যন্ত, লাস্ট যেই স্টেজে কথাটা ছিল যে আমার পেটে তোমার জাদু, আরেকটা জাদু। সো আমি আই থিঙ্ক আমার যতটুকু মনে হয় এটার সিজন মানে পার্ট 3টা আসবে। এটা এন্ডিং ফিনিশ নাই, এখনো হয়নি। তো সেই অর্থে আমার এইটা নিয়ে আমি কনফার্ম জানতে চাই, যারা অডিয়েন্স যারা দেখছেন আমার ভিডিওটা দেখতেছেন, তাদের মধ্যে যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মাইসেলফ অ্যালেন স্বপন 2 পার্ট 2 নিয়ে আমার এতটুকু বলার ছিল। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রিপশন কিনেই মুভিটা দেখেন, মুভি না ওয়েব সিরিজটা দেখেন, আপনারা সাবস্ক্রিপশন কিনেই দেখেন, অন্যান্য ওয়েতে দেখেন না। এতে তারাও ভালো ভালো কাজ নিয়ে আসার সাহস পাবে, ইন্সপায়ার হবে, আরও ভালো কাজ নিয়ে আসবে, ভালো গল্পের কাজ দেখতে পারবো আমরা। আমাদের বিনোদনের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করেন, এটা আমার রিকোয়েস্ট। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভালোবাসা অবিরাম।